দেখো তো আমাদের প্রথম কোশ্চেনটা কি বলছে, যেটা ঢাকা বোর্ড 25 সালে এসেছিল, যে প্রতি সেকেন্ডে E2 ইলেকট্রনের আবর্তন সংখ্যা হিসাব করো। ওকে, তো আমরা এইভাবে লিখতেই পারি যে কম্পাঙ্ক, হ্যাঁ, কারণ আমরা জানি প্রতি সেকেন্ডে ইলেকট্রনের আবর্তন সংখ্যাকেই কম্পাঙ্ক বলে। তো নিঃসন্দেহে আমরা লিখতে পারি যে কম্পাঙ্ক ইকুয়াল টু তাহলে এন বাই টি, তাহলে আমাদের এন চাইছে, তো এন ইকুয়াল টু লেখা যায় F/F আর টি। ওকে ওকে, তো এখানে প্রতি সেকেন্ড, তার মানে এখানে ছোট হাতের টি এর মান হচ্ছে 1। তো আমরা লিখতেই পারি তাহলে এন ইকুয়াল টু, এটা হচ্ছে এন ইকুয়াল টু এফ এর পরিবর্তে হচ্ছে 1/t, আর সাথে হচ্ছে ওই ছোট হাতের টি এর মান হচ্ছে 1 সেকেন্ড। তাহলে নিঃসন্দেহে লেখা যায় হচ্ছে আবর্তন সংখ্যা হচ্ছে 1/t। ওকে, তো এন ইজ ইকাল টু 1/t। তো আমরা রাখলাম যে আমাদের 1/t লাগবে, এটা আমরা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখলাম। ওকে, আমরা তাহলে টি বের করার চেষ্টা করি। এই যে E2 ইলেকট্রন কয় নাম্বার কক্ষপথে আছে? দেখো তো, এটা 1, এটা 2, এটা কত 3, এই 3 নাম্বার কক্ষপথে আছে। পুরো 3 নাম্বার কক্ষপথ যদি ঘুরে আসে একবার, তাহলে সময় লাগে বড় হাতের টি একবার ঘুরে আসতে। তাহলে দূরত্ব কত? পরিধির সমান। পুরো একবার ঘুরে আসতেছে মানে কি পরিধির সমান। আমরা নিঃসন্দেহে লিখতে পারি যে এস ইকুয়াল টু ভিটি। তো লেখাই যায় যে এস হচ্ছে বৃত্তের পরিধি, একবার ঘুরে আসতেছে, তাহলে 2πr ইকুয়াল টু ভি, আর সাথে হচ্ছে টি। তো আমরা লিখতেই পারি তাহলে টি ইকুয়াল টু 2πr ডিভাইডেড বাই হচ্ছে ভি, লিখতে পারি। ওকে, শিওর। দেন আমাদের বলে দিল যে তাহলে এখন কি করা যায়। এখন দেখো 2π, আর আর এর যে শর্টকাট সূত্র ছিল আমরা পড়াইছিলাম 0.53 10⁻⁻10, আর দেন হচ্ছে আমাদের আর এর পরিবর্তে আছে n²। আর এখানে বেগ নির্ণয় সূত্র ছিল হচ্ছে 2.186 10⁻6 ডিভাইডেড বাই n। এখন যদি এটা ক্যালকুলেশন করা হয় তাহলে এটার মান কত পাবো আমরা? ঠিক আছে, তো এটার মানটা পাবো হচ্ছে, দেখো এই যে এই এন, এটা কিন্তু লাভ দিয়ে উপরে উঠবে, তাহলে থাকবে কত আমাদের 2π এর মান হচ্ছে 3.1416 ইন্টু 0.53 10⁻⁻10 ভাগ হচ্ছে 2.186 10⁻6। তাহলে আমরা এখান থেকে পাইলাম আরেকবার, দেন আমরা লিখতে পারি হচ্ছে, ওকে, 2π এর মান হচ্ছে 3.186, 2π এর মান হচ্ছে 3.1416, 0.53 10⁻⁻10 ভাগ হচ্ছে 2.186 10⁻6। তাহলে আমরা এখান থেকে পাইলাম হচ্ছে 1.5 10⁻52 ছিল 52 10⁻⁻16, আর এই ছোট হাতের এনটা এই n² সাথে গুণ হয়ে হয়েছে আমাদের n³। তাহলে এইটা যদি এখন 1 নং সমীকরণে বসাই, ঠিক আছে, কয় নম্বর সমীকরণে? 1 নংয়ে। তাহলে আমরা কিন্তু এখনো টি এর মান পাই নাই, টি এর মান লিখতেছি একটু পরে। তাহলে আমরা বলতে পারি আবর্তন সংখ্যা n ইকুয়াল টু আমাদের 1/টি এর নির্ণয় সূত্র কি 1.52 10⁻⁻16, আর সাথে হচ্ছে n³। এখন মান বসালেই হবে 1.52 10⁻⁻16, আর n মানে কক্ষপথ, E2 হচ্ছে 3 নাম্বার কক্ষপথে, তাহলে এখানে 3⁵। তাহলে 3কে কিউব করলে হবে 27। তাহলে নিচে যা পাইছো 1কে সেটা দ্বারা ভাগ করে দাও, তাহলে দেখবে এখানে রেজাল্ট আসবে হচ্ছে 2.43 10⁻14। কথা বুঝতে পারছো? এত কি বলো তো, এতবার তাহলে পাক দেয়। অ্যান্সার শেষ। হ্যাঁ।